নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার সেই অধরা স্বপ্ন পূরণ তো হলোই, সেই সঙ্গে টেস্টে হোয়াইট ওয়াশ করে সিরিজ জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ল টাইগাররা। এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে মাত্রই স্বৈরাচার হটানো নতুন বাংলাদেশ। অভিনন্দন টাইগারদের। ঐতিহাসিক সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও তরুণতম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ২ ম্যাচের সিরিজ খেলতে গত ২১ আগস্ট পাকিস্তান সফরে যায় বাংলাদেশ দল। তার সপ্তাহ দুয়েক আগে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। স্বৈরাচার মুক্তির আলোই যেন উজ্জীবিত করে টাইগারদের। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তানকে, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ১০ উইকেটের জয়, একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। এরপর টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। ৩০ আগস্ট রাওয়ালপিন্ডিতেই বসে দ্বিতীয় টেস্টের আসর। যদিও টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে বুড়ো আঙ্গুলের টুকায় মুদ্রা ওঠেনি বাতাসে। দ্বিতীয় দিনে টসে হেরে প্রথম টেস্টের মতো শুরুতে ব্যাটিংয়ে নামে শান মাসুদের দল। মিরাজের ঘূর্ণিতে ১৭৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। এই মিরাজেই প্রথম টেস্টের শেষ দিনে ৪ উইকেট নিয়ে নাজমুল হাসান শান্তর মুখে হাসি ফুটিয়েছিলেন। আর দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে নাগালের মধ্যেই আটকে রাখেন এই টাইগার অফ স্পিনার। দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে সাজ করে ফিরে যান বাংলাদেশের ৬ ব্যাটার। তবে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস সপ্তম উইকেটে ১৬৫ রানের বিশ্ব রেকর্ড জুটি গড়ে দলকে টেনে তোলেন বিপর্যয় থেকে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি এটি। মিরাজ ১২৪ বলে ৭৮ রান করে সাজ করে ফিরলেও লিটন দাস ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি এবং ২২৮ বলে ১৩৮ রান করে সাজ করে ফেরেন। ১২ রানে পিছিয়ে থেকে ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। যৎ সামান্য লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ২ টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা তুলে নেন ৯ উইকেট। এর মধ্যে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। স্বাগতিকদের হোয়াইট ওয়াশের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। সহজ লক্ষ্য বলা যায়। শুরুতে দ্রুত রান তুলে ২ ব্যাটসম্যান সাজ করে ফিরে গেলেও টাইগার ব্যাটাররা একটু সাবধানে খেলে জয় তুলে নেন ৬ উইকেটে। আর তাতে ১২০০ মাইল দূরে উচ্ছ্বাস আনন্দে ভাসে বন্যায় বিষণ্ণ লাল সবুজ। প্রথম টেস্টের ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম ও এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ লিটন দাস তাদের পুরস্কারের অর্থ দান করেন দেশের বানভাসীদের জন্য। আর ম্যান অব দ্য সিরিজ মেহেদী হাসান মিরাজ তার পুরস্কারের অর্থ দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এক রিকশা চালকের পরিবারকে।